জানবো সেখানকার আরো খবর। সহকর্মী নাদিয়া শারমিন ঘটনাস্থলে আছেন, যুক্ত হচ্ছে তার সাথে। নাদিয়া, আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আমরা জানছিলাম 9 জন, আহত কতজন এবং এখনো পর্যন্ত আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন আমাদের। আজকে যেহেতু কেমিক্যালের গোডাউনে যখন আগুন লাগে এর ভেতরে কি ধরনের কেমিক্যাল আসলে ছিল তা ফায়ার সার্ভিস নিশ্চিত হতে পারেনি। আর এ কারণেই তারা বিকেল 4টা পর্যন্ত যখন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করেছেন, তখনও পর্যন্ত তারা কিন্তু যে কেমিক্যালের গোডাউনটি রয়েছে সেই গোডাউনে তারা কোনো অভিযান বা কোনো সুইপিং কাজ করতে পারেনি। এ কারণে ওই গোডাউনের ভেতরে কোনো মানুষের বা কেউ আছে কিনা সে বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু ধোয়া রয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যেহেতু কেমিক্যাল গোডাউন, আর এই কেমিক্যাল গোডাউন হওয়ার কারণে এই ধোয়া নেভাতে বা এই আগুন। ধন্যবাদ অদিতি। আসলে এখানে যেটি আপনি জেনেছেন যে সকাল 11টার কিছু পরে অর্থাৎ 11টা 44-এর দিকে মোটামুটি বলা যায় ফায়ার সার্ভিস খবর পেয়েছে যে অগ্নিকাণ্ড হয়েছে। এটির আসলে উৎস কোনটি এটি নিশ্চিত করা একটু কঠিন হচ্ছে, তার কারণ প্রথমে একটি বিস্ফোরণ হয়েছে বলে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন। যদিও প্রত্যক্ষদর্শীরা একেবারে শুরু থেকে যারা আগুন দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি এখন পর্যন্ত। তারা যেটি বলছেন যে এই আগুনটি প্রথমে যখন ধরে তখন গার্মেন্টস এবং একই সাথে কিন্তু উল্টো দিকের কেমিক্যাল গোডাউন দুই পাশেই তারা আগুন জ্বলতে দেখেছেন এবং এই দুইটির মধ্যে থেকে কিন্তু গার্মেন্টসের ভেতর থেকে মূলত 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর কেমিক্যালের অংশটিতে যদিও এখন অন্ধকার হয়ে আসছে, তারপরেও যদি দেখা সম্ভব হয় আমি জানি না, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন নিশ্চয়ই যে এখনো ধোঁয়া উঠছে, অর্থাৎ এর মাঝখানে কিছুক্ষণের জন্য সেখানে পানি ঢালা হয়েছিল যার কারণে এই ধোঁয়াটি আবার উঠছে। ভেতরের দিকে কিছুটা ছাইচাপা আগুন যেটি বলা যায় সেটি রয়েছে এবং যেহেতু কেমিক্যালের আগুন এটিকে নিশ্চিত বলা সম্ভব না এটি সম্পূর্ণ নিরাপদ কিনা, যার কারণে এর ভেতরের দিকটিতে কিন্তু এখনো পর্যন্ত তারা যায়নি এবং যারা ফায়ার সার্ভিসের রয়েছেন তারা মূলত বাইরে থেকেই ফায়ার ফাইটিং এর চেষ্টা করছেন। এখনো পর্যন্ত কেমিক্যালের গোডাউনের ভেতরটিতে তারা যাননি। আর এই একটু আগে আমরা দেখেছি যে লাইট টিম যেটি রয়েছে অর্থাৎ লাইটের যে ইউনিটটি রয়েছে সেটি আনা হয়েছে, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, এই মুহূর্তে আসলে যদি উদ্ধার কাজ এবং অন্যান্য কাজকর্ম চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু লাইটের বা আলোর দরকার হয়, সেই কাজটির জন্য মূলত এখন এই লাইট ব্যবস্থা করা হয়েছে। এবং একই সাথে ফায়ার সার্ভিসের যে টিমগুলো রয়েছে, একটি অ্যাম্বুলেন্স আমরা দেখেছি লাশবাহী অ্যাম্বুলেন্স, সেটি রেডি করে রাখা হয়েছে। আমরা জানি যে 9টি লাশ যেহেতু পাওয়া গিয়েছিল সেগুলো হয়তো এতে নিয়ে যাওয়া হবে বলে আমরা ধারণা করছি। এবং এর বাইরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থেকে যারা সেনাবাহিনীর আছেন এবং যারা আনসারের আছেন এবং বিজিবির, তারা বাইরে থেকে নিরাপত্তা বা শৃঙ্খলা রক্ষার যে কাজটি সেটা করছে। ভেতরের দিকটিতে এখনো পর্যন্ত আমাদের যেতে দেওয়া হয়নি, তার মূল কারণটি যেটি জানানো হচ্ছে এবং এখানে মসজিদ থেকে মাইকিংও করা হয়েছে অন্যদের উদ্দেশ্যে যে ভেতরে যেহেতু কেমিক্যাল রয়েছে এই কেমিক্যালটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই হানিকর এবং এই কেমিক্যালটি যদি এখনো ক্ষতি না হয় আরো পরে এটি আরো বড় ক্ষতি তৈরি করতে পারে। কাজেই এই অবস্থার মধ্যে এই জায়গাটিতে সাধারণ মানুষের ঢোকাটি তারা নিষিদ্ধ করেছেন এবং তারা নিজেরাও কেমিক্যালের অংশটির ভেতরে এখন পর্যন্ত ঢোকেননি এবং তারা বলছেন যে এইখান থেকে যে কেমিক্যালের গোডাউন রয়েছে এইটির আসলে বৈধতা থাকার কথা নয়। এর পাশাপাশি এখানে যে ইউনিভার্সিটি রয়েছে তারাও বলছে যে এই জায়গাটিতে যদিও আগে থেকেই গার্মেন্টস ছিল কিন্তু কেমিক্যাল গোডাউন এখানে থাকার কথা নেই এবং এই এলাকাটি থেকে আসলে আবাসিক ঘোষণা করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে থেকে এই গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউন একই সাথে পাশাপাশি বিপরীতমুখে থাকার পরে এটি আসলে বিপজ্জনক হয়ে ওঠে। সব মিলিয়ে আসলে এই ঘটনার পেছনে কতটুকু কাদের অবহেলা রয়েছে বা দায়ের জায়গাটি রয়েছে এবং এইটার উৎস কি সেটা হয়তো একটু পরে জানা যাবে, বা ভেতরে কেমিক্যাল গোডাউনের ভেতরে এখনো আর কেউ আছে কিনা জীবিত বা মৃত সেটিও পরে জানা যাবে। যদিও জীবিত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যেহেতু ভেতরে কেমিক্যালের যে ধোঁয়াটি রয়েছে সেই ধোঁয়াটি অনেকক্ষণ ধরে চলছে এবং সকাল থেকে যেহেতু চলছে এখানে আসলে জীবিত মানুষ থাকার কথা নয়। তারপরেও যে সার্চ অ্যান্ড রেস্কিউয়ের যে জায়গাটি থাকে সেই জায়গা থেকে তারা একটু পরে হয়তো চেষ্টা করবেন। এখন মূলত নিজেদের নিরাপত্তা বজায় রেখে তারা বাইরে থেকে যে প্রযুক্তিগত বিষয় রয়েছে অর্থাৎ বিভিন্ন ড্রোন সহ বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা
আসবেন জানার, এটি আমাদের সর্বশেষ জানিয়েছেন তারা, এবং সেটির জন্য আমরা অপেক্ষা করছি। পাশাপাশি যারা নিখোঁজ বলে তাদের পরিবারের লোকজন নিখোঁজ বলে দাবি করেছিলেন, সেই পরিবারের লোকজনের মধ্যে থেকে 9 জনের মতো আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এখানে। তারা বলছেন যে তাদের স্বজনদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে কেউ বেরিয়েছে, কেউ একটু পরে বেরিয়েছিল। তো সেই যে নিখোঁজরা যারা রয়েছেন তাদের স্বজনরা এখানে অনেকক্ষণ ধরে আহাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। একটা প্রায় বলা যায় সংঘর্ষের মতন পরিস্থিতিও কিছুটা তৈরি হয়ে গিয়েছিল, পরে সেটি শান্ত করা গেছে এবং তাদের বেশিরভাগই এখন চলে গেছেন বিভিন্ন মেডিকেলে খোঁজ নিতে। এবং এই জায়গাটিতে উৎসুক জনতা আছে, আশেপাশে আছেন, কিন্তু এই জায়গাটিকে খালি রাখা হয়েছে যাতে কেউ ঢুকে নিয়ে এখানকার কোনো উদ্ধার কাজের জায়গাটি বিঘ্ন সৃষ্টি করতে না পারে। তো এখন পর্যন্ত এই আছে অদিতি, এরপরে যদি আর কোনো নাদিয়া, আপনি ঘটনাস্থলে আছেন, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবর জানছিলাম। এখনো ধোঁয়া আপনার ক্যামেরার মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছিলাম। আমরা আমাদের আরেক সহকর্মীর সাথে কথা বলবো, সাজিদ সরকার, তিনিও যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দর্শক, আমরা যেমনটি জানি যে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা এবং আরেকটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। পোশাক কারখানার আগুন কিছু সময় পরে নেভানো সম্ভব হলেও কেমিক্যাল গুদামের আগুন এখনো পর্যন্ত নেভেনি। আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে সরাসরি দেখছিলাম, সেখানে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে। আমরা সরাসরি যুক্ত থেকে তাদের কাছ থেকে জানছিলাম। আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার, তিনিও আছেন ঘটনাস্থলে, এবারে যুক্ত হব তার সাথে। সাজিদ, আপনিও ঘটনাস্থলে পৌঁছেছেন, একটু জানতে চাই কি দেখতে পাচ্ছেন এখনকার অবস্থা? কেমিক্যাল গোডাউনের আগুন নিভেছে কিনা শেষ পর্যন্ত? লম্বা সময় অতিবাহিত হয়েছে, প্রায় 7 ঘন্টা। অদিতি, আসলে এই দীর্ঘ সময়ের যে কারণ সেটি হচ্ছে যে এখানে যে বিষাক্ত গ্যাস ছিল, সেই বিষাক্ত গ্যাস ইতিমধ্যে ছড়িয়েছে। কার্বন মনোক্সাইড রয়েছে, ব্লিচিং পাউডার রয়েছে এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য রয়েছে, যার ফলে আগুন একেবারে এখনও নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিস পক্ষ থেকে তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে তথ্য প্রযুক্তি বলতে যেটি ড্রোনের তারা ব্যবহার করছেন এবং ড্রোন দিয়ে আসলে কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করছেন যে সেখানে তারা যেহেতু পানি দিয়ে এই বিষাক্ত বা রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব নয়, সে কারণে কিন্তু তারা ড্রোন দিয়ে দেখছেন যে কত দূরত্বে গিয়ে সেখান থেকে যে তাদের যে প্রযুক্তির মাধ্যমে দেখে সেটি ফোম ব্যবহার করে, অর্থাৎ পানি ব্যবহার যেহেতু করা আছে না, ফোম ব্যবহার করে সেটি দূর থেকে তারা সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং সেই নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমরা দেখছি যে বর্তমানে যে চিত্র সেটি হচ্ছে যে এখানে উৎসুক মানুষের যে ভিড় ছিল, সেই ভিড় ঠেকানোর জন্য কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছে। বিশেষ করে এখানে পাশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিউবিটি, সেই বিউবিটির শিক্ষার্থীরা তা চতুর্দিকে বিশেষ এই পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউন থেকে একটু নিরাপদ দূরত্ব থেকে, সেই দূরত্ব থেকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কারণ আমরা প্রত্যেকটি আগুনের ক্ষেত্রে যেটি দেখে থাকি যে উৎসুক মানুষের ভিড় থাকে, একই সাথে স্বজনদের ভিড় থাকে। কেননা এই পোশাক কারখানাতে অনেক পোশাক কর্মী চাকরি করেছেন দীর্ঘদিন এবং তাদের যে আত্মীয়স্বজন তারা কিন্তু আশপাশে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজের খবর পেয়েছি। যেহেতু নিখোঁজ আছে, সে কারণে অনেকেই ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। সেটি কিন্তু সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয় এবং সেই বেগ পেতে গিয়ে ফায়ার সার্ভিস তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়। তবে তারপরেও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেহেতু এখন পর্যন্ত 12টি ইউনিট কাজ করছে এবং 12টি ইউনিট শুধু কম বেশির বিষয় না, বিষয়টা যেহেতু এখানে রাসায়নিক দ্রব্য রয়েছে এবং বিষাক্ত আমরা একটা গন্ধ এখান থেকে কিন্তু উপলব্ধি করছি। যেহেতু এই বিষাক্ত গন্ধ রয়েছে, সেটি মানুষের ক্ষতির কারণ হতে পারে। কেননা এটি কেমিক্যাল গোডাউন রয়েছে, সেই কেমিক্যাল গোডাউন থেকে বিস্ফোরণ ঘটেছে। এই প্রথম যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণটি কিন্তু অনেক বিকট শব্দ ছিল। সেই বিকট শব্দের কারণে
এখন মানুষজন সবাইকে যারা আশপাশে রয়েছেন এবং পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছেন সেই ভবনগুলোর মানুষজনকে কিন্তু একেবারে সচেতন করা হচ্ছে যে এই ধোঁয়া থেকে বিষাক্ত ধোঁয়া যেন কোনো ক্ষতি না হয়, সে কারণে অনেককে দেখছি আমরা মাস্ক বিতরণ করতে এবং সবাইকেই মাস্ক ব্যবহার করার জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, কেননা এই বিষাক্ত ধোঁয়া মানুষের দীর্ঘস্থায়ী কোনো ক্ষতির কারণ যেন না হয় সেই অবস্থা দেখছি। তবে এখনও ধোঁয়া আমরা সেই ভবন থেকে দেখলাম কিছুক্ষণ আগে, এখন যে সেই ভবন থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ কেমিক্যাল যে গোডাউন সেই কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া বের হওয়ার চিত্র এখনও লক্ষ্য করছি। তবে এটি কতক্ষণ থাকবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আপনি জানেন যে এই কার্বন মনোক্সাইড যে গ্যাসটি, এই গ্যাসটি কিন্তু মানুষের শরীরে বা দূর থেকে হলেও গন্ধ যদি লাগে সেই গন্ধের কারণে কিন্তু মাথা ঘোরা থেকে শুরু করে ফুসফুসজনিত নানান ধরনের রোগ ব্যাধি হতে পারে। আর যেহেতু ভিতরে ব্লিচিং পাউডার ছিল এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, এই দ্রব্যগুলো যতক্ষণ পর্যন্ত না নিভে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এটি নিয়ন্ত্রণ আনা। সাজিদ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম আগুন কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই প্রসঙ্গে আপনি বলছিলেন, এবং আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা জানবো। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে মিরপুরের রূপনগরের আগুনের যে ঘটনা তার সবশেষ আপডেট জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ। বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি হাইকোর্ট সড়কের মাজার গেটের কাছাকাছি আটকে দিয়েছে পুলিশ। বিকাল 4টায় এই কর্মসূচি শহীদ মিনার থেকে শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষকরা মাজার গেটেই অবস্থান করছেন। এতে দোয়েল চত্বর থেকে মাজার গেট পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দুপুরে 2টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষকরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবি আদায়ে রবিবার দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে আছেন তারা। আন্দোলনকারীদের ওপর রবিবার পুলিশি হামলার প্রতিবাদে গতকাল সোমবার থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন। শিক্ষকরা জানান তাদের কর্মবিরতি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন